ছেঁচড়া মানে এই ফুল নিয়ে কি আসছে? ছেঁচড়া তো তুমি। আজকে রিমি আসুক, আজকে দুধ কা দুধ পানি কা পানি হো যায়গা। এই তো রিমি চলে আসছে। রিমি তুমি ওকে বারণ করো তো, তুমি আমাকে পার্সোনালি ডাকছো না ফুল নিয়ে আসার জন্য, তারপরে হুরু বিলার মতো গন্ধ শুকে চলে আসছে। তুমি ওকে ফুলটা দিয়ে মারো তো। আই লাভ ইউ। আই লাভ ইউ মানে ফুল আই লাভ ইউ আমি বলবো। তোমার ফুলের কয় টাকা দাম? 20 টাকা, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি। স্টপ। সব আর ঝগড়া করতে হবে না। কালকে তোমরা দুজনে মিলে আমাকে রিজেক্ট করেছো। কালকে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি তোমাদের দুজনকে অনেক পছন্দ করতাম, আর তোমরা কি করেছো? আমাকে রিজেক্ট করেছো। আর এই কষ্ট থেকে আমি আজকে তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। উপহার আনছো রিমি? কি উপহার? কি উপহার? নাও, আমার বিয়ের কার্ড। আগামী শুক্রবার আমার বিয়ে। বাবা আমার জন্য নতুন পাত্র দেখেছে, আর আমি তাকেই বিয়ে করব। সে অনেক হ্যান্ডসাম, আমার সব ড্রিম পূরণ করবে। আমার বিয়েতে এসে পেট পুরে খেয়ে যাও। বাই। বলছিলাম না এর ভিতরে ঝামেলা আছে, কনফিউজিং গার্ল। হ্যাঁ, আজকে এই ছেলে ভালো লাগে তো আরেক ছেলে ভালো লাগে। শুরুতেই বলছিলাম, বারবার আইছো না, এবার প্রপোজ করো, ভালো মতো প্রপোজ করো। আসলে আমাদের না মানে বুঝতে ভুল হয়েছে, বুঝছো? মানে ওর মতো একটা কনফিউজ মেয়ের জন্য এই তোমার সাথে আমার দেখছো মারামারি কাটাকাটি কত কিছু হইলো, একটা খারাপ সম্পর্ক হয়ে গেল। ভাই যাই বলো ভাই, আমি এইসবের মধ্যে নাই, আমি এইসব বিয়ে শাদীর মধ্যে নাই। আমার কার্ড দিছো তো, আমার কার্ড দিয়ে তুমি বিয়ে খেয়ে এসো যাও। আর আরে পাগল নাকি? আমি ওর বিয়েতে যাবো? হ্যাঁ, আমার কি দেখে তোমার কি মনে হয় আমি ওর বিয়েতে কখনো যাবো না? প্রয়োজনে আমি টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাবো, তাও তোর বিয়েতে যাবো না। এই কার্ড আমার কার্ড আমার কোনো, আমি নিশ্চিন্তে রাখতে দিই না, ফালাই দিই কার্ড। আর তুমি রাগ করো না, বুঝছো? আর ভুল তোমার হয়েছে, আমার হয়েছে। হ্যাঁ, মাঝখানে শুধু এই একটা মেয়ের কারণে আমাদের মাঝখানে এত বড় একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তুমি ভুল টুল বুঝছো না, আমার মাফ করে দিও ভাই। হ্যাঁ আচ্ছা যাই হোক, শোনো, তুমি সরি বলে লাভ নাই। সরি আমিও তোমার কার মেকানিক বলে সামাজিকভাবে অনেক কেউ করতে তুত্ত তাচ্ছিল্য করছি, এটা উচিত হয় নাই আমার। আমিও ক্ষমা প্রার্থী তোমার কাছে। আসো, একটা হাত করে আসো। আর শোনো, তোমার গাড়ির কোনো সমস্যা হলে আমার গ্যারেজে নিয়ে যাও, বুঝছো? আমি তোমার জন্য ফ্রি সার্ভিস করে দিব। না না না, ফ্রি নাই, আমি টাকা দিয়ে সার্ভিসিং করবো। আর তোমার যদি কোনো লোন টোন লাগে তুমি আমার কাছে বললে আমি তোমার সাহায্য করবো, ঠিক আছে? ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ, কতক্ষণ হয়ে গেছে, এখনো কাজে আসতেছে না। কখন বিয়েটা হবে? রিমি। চলে আসছো? হ্যাঁ। দেখ, ভালোই হয়েছে। আমার জামাইকে দেখছো? ওই যে বসে আছে। আমাদের মানাইছে না? না, একদমই মানায়নি। দেখো রিমি, ওই দিন না ওই নিবিড়ের জন্য সব উল্টা পাল্টা হয়ে গেছে, বুঝছো? আমি তোমার সাথে এরকম আচরণ করতামই না। আর দেখো, এখন আমার তোমার বিয়ে হয় না, বুঝছো? কাজীও আসে নাই। তুমি একটা কাজ করো, চলো আমরা দুজন পালাই যাই, চলো। এখন এসব বলে কোনো লাভ নেই। কাচ্চি রান্না হয়েছে, খেয়ে চলে যাও। বাই। যাও। আমাকে রিজেক্ট করেছিল। আমি চলে এসেছি। এত উত্তেজিত হবো না, আমি সবার চোখে ধরে দিয়ে চলে এসেছি। আমি খোঁজ দিয়ে দেখছি এখনো কাজে আসেনি। আমরা এই পথে দিয়ে পালাবো, এই পথে কেউ নেই। চলো দেরি হয়ে যাচ্ছে। এখন এসব বলে কোনো লাভ নেই। আমাকে রিজেক্ট করেছিলেন, এখন বুঝো কেমন লাগে। একটু আগে শোয়েব আসছিল, সেম কথা বলছে। যাও, বিরিয়ানি রান্না করা হয়েছে, দুই বন্ধু মিলে খেয়ে চলে যাও। বাই। ও আচ্ছা, শোয়ে পারছিল না, তাইলে তো আর চান্স নেই। এটাই আশা করছিলাম আর কি হবে। তাই তুমি কি বলছিলে আমাকে? খুব তোমারে বলছিলে যে আসবো না, তারপর কেন আসছো? কেন দেখা হয়েছে তোমার সাথে এখানে আমার? বাবা, তুমি কেন আসছো? হ্যাঁ, কাঠটা একদম ফালাই দিলা, তুমি এখানে আসলে কেন? হ্যাঁ, ছাত্রার মতো চলে আইছো। এই খবরদার শাস্ত্রা বলবি না। শাস্ত্রা আমি এবার শাস্ত্রা তুই। এই তুই রিমিকে কি বলেছিস? হ্যাঁ, রিমি আমাকে সব বলে দিয়েছে। আমি আবার কি বলছি? হ্যাঁ, কি বলেছি মনে নাই না? রিমিকে নিয়ে যদি গোপনে গোপনে পালানোর ষড়যন্ত্র করতে রিমি আমাকে সব বলে দিয়েছে, তাই তো আমি রিমিকে প্রোটেক্ট করার জন্য আসছি। সব বলে দিছে? তুমি কি ভাবছো? হ্যাঁ, আমার রিমি কিছু বলে নাই। রিমিও আমার সব বলে দিছে যে তুমি রিমি নিয়ে পালায় যাবা। হ্যাঁ হ্যাঁ, রিমি সব বলে দিয়েছে।
রিমিকে এত বিশ্বাস করে কথাগুলো বললাম আরো মেয়েটা হ্যাঁ মহিলা দিছে বুঝো নাই তুই আসলে একটা ছেঁচা তুই তো ছেঁচা না তুই হলো একটা ফকিন্নি। এই আমি ছোট লোকের তুই কি হ্যাঁ সারা মেকানিক শালা হাতে কালি লেগে থেকে পান গাছ দাঁত লাল ওই বেটাই গাড়ির মেকানিক মানে আমার নিজের গ্যারেজ আছে আমি নিজে চালাই নিজের টাকাতে ভাই, বানাই তুই যে কিসের গ্যারেজ এসব গ্যারেজ কিভাবে বানাইছিস খুব ভালো মতো জানি মানুষের পাসপাতি চুরি করে করে তারপর গ্যারেজ বানাইছিস আমাদের মতো ব্যবসা করে না এই বেটা তুই তো তোর বাপের টাকা দিয়ে চলো তোর নিজের টাকা আছে। এই বাপ নিয়ে কথা বলি না খবরদার বাপ নিয়ে কথা বলি না তোর মতো ছেত্র যদি না থাকতো আজকে রিমি আমার হতো তোর লাগে আমি ঘুরতে পারিনি রিমিরে আমি নিয়ে ঘুরছি আমার গায়ে তুলিস ওকে আমি তোর কিন্তু একদম